নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি মধুসূদন অধিকারী। আজকে আমি ভিডিও আলোচনা করব ধনী ধনী মোক্ষ লাভ করবে না গরিব মোক্ষ লাভ করবে, তা কর্ম অনুসারে মানুষের ফল হয়, সেটা সবাই জানে। ভালো মন্দ কর্ম অনুসারে ফল পায়, এই বিষয় নিয়ে আজকে আমার প্রতিবেদন। ধনী মোক্ষ লাভ করবে না গরিব মোক্ষ লাভ করবে, কিন্তু এটা তো আমার মুখের কথা নয়। জ্যোতিষশাস্ত্র মতে মানুষ কর্ম অনুসারে ফল পাবে, যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী মানুষ ফল প্রদান করে, এটা আমরা সবাই জানি। কিন্তু ধনী ধনী লোকের কথা যদি বলতে যাই, ধনী লোকের কথা বলতে গেলে তারা কোটি কোটি টাকার মালিক বা হাজার হাজার কোটি টাকা, তারা তাদের রজগুণের প্রভাবটা পড়ে বেশি। কিন্তু সেই দিয়ে দেখা গেলে তারা রজগুণে বেশি থাকে, তাদের ধর্মকর্ম করার খুব একটা বেশি থাকে না বা দেখা যায় না। যদিও থাকে সামান্য কিছু, সামান্য কিছু বলতে বলা যায়, খুবই সামান্য। আর গরিব লোক মোক্ষ লাভ করতে পারে যাতে কর্ম সঠিকভাবে করে, তাইলে দেখা যায় হস্তরেখা যদি তার ভালো থাকে পজিশনে, শনি গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ অথবা শুক্র গ্রহ, চন্দ্র গ্রহ, রবি গ্রহ ভালো পজিশনে থাকে, তাহলে সে মোক্ষ লাভ করতে পারে। এবং যেহেতু গরিব লোক রজগুণের প্রভাবটা কম থাকে, ধনের ঠাকুরের প্রতি তার বিশ্বাস থাকে, এই জন্য তারা মোক্ষ লাভ করতে পারে। এবং ধনী লোক রজগুণের প্রভাবটা বেশি থাকে, তারা একটু ধর্ম কম করে, কারণ তাকে ঈশ্বর দিয়েছে, তুই ধন নে বেটা, তোর মোক্ষ লাভের দরকার নাই, ধন নেই। কিন্তু তাই বলে এটা আমি ছোটো করবো না তাদেরকেও। তাদেরও যদি ভগবান দৃষ্টি থাকে, বুধ, বৃহস্পতি, শুক্র, রবি, শনি ভালো থাকে, তাহলে তারাও মোক্ষ লাভ করতে পারে। কিন্তু কর্ম করতে হবে সঠিক কর্ম। কিন্তু এটা তো আমার মুখের কথা নয়, ঈশ্বরের বরদান। কে মোক্ষ লাভ করবে, কে স্বর্গ লাভ করবে, কে বৈকুণ্ঠ ধাম যাবে, এটা তো ঈশ্বরের বরদান। এটা তো আমি করতে পারবো না, এটা তো আমি হাত করি দিই না জন্মগোষ্ঠীতে, এ গরু ভালো ও গরু খারাপ, সেটা সেই বিধাতা বা নিয়তি ঠিক করে দেয়, এটা আমরা ঠিক করে দেই না। এই জন্যে জ্যোতিষশাস্ত্রের মতে হাতের হস্তরেখা ভালো থাকতে হবে, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী চিহ্ন ভালো থাকতে হবে, ত্রিশূল চিহ্ন, ওম চিহ্ন বা হাতি, ঘোড়া, শঙ্খ, চক্র, এই চিহ্নগুলো থাকলে মানুষ ঈশ্বর লাভে ধাবিত হয় বলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে। নমস্কার।